আজকের ভিডিওতে মূলত আমি Upwork মার্কেটপ্লেস নিয়ে একটা টিপস শেয়ার করব। এই টিপস শেয়ার করতে যেয়ে আমি একটা কোশ্চেন রাখছি যে Upwork মার্কেটপ্লেসে কেন আমরা কাজ পাই না? আমরা অনেকে নতুন আছি বা আমাদের ভিতরে অনেকে আছে যে ফ্রিল্যান্সার হতে চায় বা Upwork মার্কেটপ্লেসে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, প্রতিনিয়ত বিড করছে বাট কেন আসলে কাজ পাচ্ছে না? সো এই আসলে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি আপনাদেরকে Upwork মার্কেটপ্লেসের একটা জব দিয়ে ডিরেক্ট বোঝানোর চেষ্টা করব যে আমরা কেন আসলে বিড করার পরেও কাজ পাচ্ছি না। আমরা ডিসপ্লেতে যে জবটা দেখতে পাচ্ছি এটা ২ দিন আগের একটা জব। এটা অলরেডি দেখেই আমরা বুঝতে পারতেছি যে এটা ডিসিশন মেকারের আইটি ইন্ডাস্ট্রি লিড পর্যন্ত। তার মানে এটা একটা B2B লিড জেনারেশন প্রজেক্ট। অলরেডি এখানে আমরা দেখতে পারতেছি যে টাইটেলটা কি দেওয়া আছে, ডিসিশন মেকারের টাইটেলটা অলরেডি আমরা বুঝতে পারতেছি। সো এর পাশাপাশি কি লিড প্রয়োজন সেটাও এখানে দেওয়া আছে। একদম ইজি একটা কাজ, ২৫০ লিডের প্রয়োজন। এইটা দেখার পরে আপনারা অনেকে হয়তোবা অ্যাবাউট দিস ক্লায়েন্ট দেখে আপনারা দেখলেন যে ক্লায়েন্টের অল আর ওকে। মানে ক্লায়েন্ট হায়ার করে, যথেষ্ট হায়ার করে। ক্লায়েন্টের হায়ার রেট 100%, যদিও এটা এখন এখানে দেখা যাচ্ছে না। এটা যদি প্রোফাইল থাকতো তাহলে দেখা যেত এবং অনেক কম মানুষ এপ্লাই করছে। সো এরকম ছোটখাটো বিষয় দেখেই আপনারা অমনি এপ্লাই করে দেন। বাট এইটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। প্রপার ডিটেইলস দেখতে হয় এবং অ্যাক্টিভিটি অন দি জব এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো এইখানে এসে যদি দেখেন ইনভাইট সেন্ড কাউকে করছে তখন এই জবে এপ্লাই করবেন না। আমরা কেন আসলে অনেক জবে এপ্লাই করি, পারফেক্টলি জবে এপ্লাই করি তারপরেও কেন কাজ পাই না কেন জানেন? যে আমরা আসলে সঠিক টিপস জানি না। সো আজকে একটা টিপস শেয়ার করব যে যদি কখনো কোনো ক্লায়েন্ট দেখেন যে কাউকে ইনভাইট সেন্ড করছে তাহলে ওই জবে এপ্লাই করবেন না। এখানে দেখেন ১০ থেকে ১৫ জন অলরেডি এপ্লাই করছে, মানে প্রপোজাল সাবমিট করছে। তারা আসলে ১০ থেকে ১৫ জনের ভিতরে আমি এখানে ধরে নিতে পারি ১২ জন অথবা ১৩ জন। এনারা আসলে কি জন্য প্রপোজাল সাবমিট করছে আমি জানি না। আপনারা হয়তোবা এই পাবলিকের ভিতরে যে কেউ হতে পারেন। সো আপনারা হয়তোবা না বুঝে এই প্রপোজালটা গুলো সাবমিট করেন। মানে অনেক ইজি কাজ দেখেই প্রপোজাল সাবমিট করেন। বাট কাউকে ইনভাইট সেন্ড করলে কখনো সেখানে প্রপোজাল সাবমিট করতে নেই। কারণ কি এখানে শুরুতে দেখেন লেখা আছে হাই আশফা। বাট এখানে অলরেডি এইটুকু দেখে আমিও বুঝতে পারছি যে এখানে কাউকে না কাউকে এই আশফা নামে তার সাথে কথা বলছে অলরেডি ক্লায়েন্ট এবং তার সাথে হয়তোবা আগে কাজ করছে, তার সাথে কথা বলছে। এই কারণে এখন তাকে আবার নতুন করে একটা জব নিয়ে এসে তাকে দিচ্ছে। সো এই সময়ে জবটা পোস্ট করে তাকে ইনভাইট সেন্ড করছে, তাকে হায়ার করতে যে সময় তার ভিতরে ১০ থেকে ১৫ জন এপ্লাই করে ফেলছে। সো এই কারণে বলব কখনো ইনভাইট সেন্ড করা থাকলে এখানে যদি দেখেন কাউকে ইনভাইট সেন্ড করছে তাহলে আপনি এখানে এপ্লাই করবেন না। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে একই গল্প শেয়ার করি। আমার যারা ক্লায়েন্ট আছে অলরেডি যাদের সাথে আমি কাজ করছি, সো তারা মাঝে আমাকে এসে বলে, "বিভাস আমার এই একটা কাজ আছে।" প্রজেক্ট ডিটেইলসটা আমাকে সেন্ড করে বলে, "আমি এই কাজটা করতে পারবো কিনা?" আমি যদি তাকে বলি, "ইয়েস করতে পারবো।" ও এরকম একটা জব পোস্ট করে, যদিও সবসময় আমার নাম দিবে এমন কিছু না। এরকম একটা জব পোস্ট করে, জব পেস্ট করে আমাকে ইনভাইট করে। সো ইনভাইট সেন্ড করার পরে আমাকে হায়ার করতে যেয়ে যদি এখানে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে বা আরো বেশি সময় লাগে, সো এই সময় দেখে আমি কয়েকশো মানুষ এখানে এপ্লাই করে ফেলে। আমি জানি না আসলে কেন মানুষ এখানে এপ্লাই করে। সো অলরেডি মানুষ যেখানে ইনভাইট সেন্ড করছে সেখানে আসলে এপ্লাই করতে নাই। কারণ অলরেডি আমার এক্সপেরিয়েন্স থেকে বা এই জবটা থেকে ডিরেক্ট আপনি বুঝতে পারছেন যে অলরেডি এই জবটা কাউকে না কাউকে কথা হয়ে গেছে, কারোর সাথে কথা হয়ে গেছে। সো এখন শুধুমাত্র জাস্ট ফর্মালিটিটা মেইনটেইন করার জন্য জব পোস্ট করে তাকে হায়ার করবে। এই ছাড়া আর কিছু না। সো এই সময় আমরা আসলে এপ্লাই করব না। সো এপ্লাই করতে হলে আমাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। এরকম হাজারো টিপস নিয়ে তানভীর একাডেমির হয়ে আমি ফ্রিল্যান্সিং উইথ ডাটা এন্ট্রি কোর্সে আপনাদেরকে ফুল ফ্রিল্যান্সিং একটা গাইডলাইন দিব। এখানে অলরেডি আমি গতকাল একটা ভিডিওতে আপনাদেরকে ডিরেকশন দিছি যে আমার এই কোর্সে কি থাকবে। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। এই কোর্সে আমরা পার্ট 6 এ এসে দেখব যে আপওয়ার্কের একটা ক্লাস থাকবে। সো এখানে আপওয়ার্কের ফুল সিলেবাস অনুযায়ী আমি যেটা দেখতে পারতেছি যে আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট, সেটআপ, 100% প্রোফাইল ক্রিয়েট, স্পেশালাইজড প্রোফাইল কিভাবে ক্রিয়েট করব, প্রজেক্ট ক্যাটালগ কিভাবে ক্রিয়েট করব এবং হাউ টু সাবমিট আপওয়ার্ক প্রপোজাল। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। সো অলরেডি একটা টিপসের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে আসলে কি থাকবে। এরপরে প্রপোজাল কিভাবে বুস্ট করতে হয়, আওয়ারলি প্রজেক্ট কিভাবে করতে হয়, এছাড়া বেসিক টিপস আরও থাকবে। যেরকম প্রোফাইলে কিভাবে অ্যাভেলেবল ব্যাচ চালু করতে হয়, প্রোফাইলটা কিভাবে বুস্ট করতে হয়, প্রোফাইলটা কিভাবে এসইও রিলেটেড করতে হয়, যদিও সেটা সেটআপে থাকবে। সো এই কোর্সটা কিন্তু চালু হবে আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে। সো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। সো আপনার সিটটি এখনই কনফার্ম করে রাখুন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে ১ম ক্লাসে।